আমরা আসছি গজঘণ্টা বাজারে। এখানে আমরা পুরস্কার নিয়ে আসছি এবং ওই পুরস্কারগুলো দিয়েছেন আমাদের প্রিয় বোন ফাল্গুনী আক্তার। 10টি প্রশ্ন করবো, এর ভিতরে 7টির উত্তর দিতে পারলে পুরস্কারটি দেয়া হবে। তো ভাইয়ের সাথে প্রথমে পরিচিত হয়। ভাইয়ের নাম কি? নাজমুল। বাসা এখানেই তো? হ্যাঁ, এখানে। আমাদের প্রোগ্রামটা তো বুঝছেন, 10টি প্রশ্ন করবো, 7টির উত্তর দিতে পারলে আমাদের কাছ থেকে পুরস্কার ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিস শরীফে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ বলা হয়েছে। সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীর মধ্যে, সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। সর্বনিকৃষ্ট জায়গা কোনটি? সর্বনিকৃষ্ট জায়গা? খারাপ জায়গা। খারাপ জায়গা যেমন মনে করেন যে একটা খারাপ কাজ বলতে, যেমন মানুষ জেনাখোর একটা আছে, একটা জুয়া আছে, নিশাখোর আছে, ঠিক আছে, এটাই তো নিকৃষ্ট বেশি সবচেয়ে। ওকে, আপনার উত্তরটি সঠিক হয়নি, আমরা আপনাকে বলে দিব। প্রিয় দর্শক, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরআনের একটি হরফ যদি আপনি তেলাওয়াত করেন কয়টা সওয়াব পাবেন? 10 নেকি তো পাওয়া যায় মনে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। পবিত্র কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, সূরা ফাতিহায় কতটি আয়াত আছে? চেষ্টা করেন, আমি অপশন বলি। 6, 7, 8, 9। 7। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। সূরা ফাতিহা 7টি আয়াত আছে। এবার 4 নম্বর প্রশ্ন আপনার জন্য। 3টির মধ্যে 2টির উত্তর দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, জুমার দিন মসজিদে প্রথম প্রবেশকারী পুরস্কার হিসেবে কি পাবেন? জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢোকে তার জন্য পুরস্কার আছে, সেই পুরস্কারটা কি এবং হাদিসে কিন্তু এই পুরস্কারের কথা বলা হয়েছে। একটা উমরা মনে হয়, উমরার পরিমাণ সব না হয় নাই, চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমরা উত্তরটি আপনাকে বলে দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার 5 নম্বর প্রশ্ন, মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ? মসজিদ শব্দের অর্থ? মসজিদ তো আল্লাহর ঘর। মসজিদ এটা আরবি শব্দ, এটার একটা বাংলা অর্থ আছে। নামাজের ঘর। কাছাকাছি, কিন্তু আরো চেষ্টা করলে পাইতেন আপনি। জুম্মা? না না, চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আরবি প্রথম মাসের নাম কি? যেমন ইংরেজিতে জানুয়ারি প্রথম মাস, বাংলায় বৈশাখ, এরকম আরবিতে কোন মাস? শাওয়াল মাস মনে করতো। না, উত্তরটি হয়নি। আচ্ছা, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আপনাকে 6টি প্রশ্ন করা হয়েছে, আপনি 2টি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন। 7 নম্বর প্রশ্ন, হেরা গুহায় যখন প্রথম কোরআন নাজিল হয় তখন রাসূলের বয়স কত ছিল? কত বছর বয়সে তার উপর নাজিল হয়েছে? 7 বছর মনে হয়। কত? 7 বছর তো শিশু। আর 16 বছর। 16 বছর। আচ্ছা, আমি একটা অপশন দিই, যেহেতু ভাই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 25, 30, 40, 50। 25, 30, হ্যাঁ, 40, 50। 25, 30, 50। 40, 50। 40, 50। 25, 30, 40, 50। 30 বছর। না, উত্তরটি সঠিক হয়নি। ওকে, এরপর 8 নম্বর প্রশ্ন, জান্নাত কয়টি এবং জাহান্নাম কয়টি? জান্নাত তো 7টি। জান্নাত 7টি, জাহান্নাম? 7, 8, 9। 7, 8, 9। 7, 8, 9। 8টা। দুঃখিত ভাই, একটু গুলিয়ে ফেলছেন। মানে জান্নাত হবে 8টি আর জাহান্নাম হবে 7টি।
ওকে, আমরা ধরে নিলাম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে কেয়ামতে প্রথম কিসের হিসাব গ্রহণ করা হবে? তার আমলের হিসাব। আমল তো সব সার্বিক আমলকেই তো আমল বলা হয়, সার্বিক কাজগুলোকে আমল বলা হয়, কিন্তু এক্সেপশনালি একটা নির্দিষ্টভাবে একটা ইবাদত আছে যেটার হিসাব আল্লাহ প্রথমে নেবেন। নামাজের। অ্যাবসলিউটলি অ্যান্সার, সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করে। ভাইকে 9টি প্রশ্ন করা হয়েছে, উনি 4টির জবাব দিতে পেরেছেন। 10 নম্বর প্রশ্ন, মহানবীর জন্ম তারিখ, আমাদের নবীজির জন্ম তারিখ কত? আপনি একটু আগুলে বলেন, এতটা তো আর স্মরণ নাই মানে। কুলু। ওকে, তাহলে 569, 571, 577, 561। 570। অ্যাবসলিউটলি অ্যান্সার, ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। আমরা 10টি প্রশ্ন করেছিলাম, উনি 5টির সঠিক জবাব দিতে পেরেছেন। সেই হিসাবেই ওনাকে পুরস্কারটি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। সর্বোপরি ভাইয়ের অভিমত জানতে চাচ্ছি। না, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো, অজানাটা জানা হইলো। ঠিক আছে, ইসলামিক বিষয়ে জানা হইলো। এটা তো প্রস্তুত না, আনপ্রস্তুতে মনে করেন এমনিতে আপনি অনেক ভালো করছেন, অনেক ভালো করছেন। আমরা তো আরো অনেক টেনশনে আছি, তার ফাঁকেও মনে করেন যে যতটুকু চেষ্টা করছি। পুরস্কার পাওয়া না পাওয়া ওটা কোনো প্রায় না, কিন্তু আমি তো নিজেই স্বীকৃতভাবে বললাম যে না জানাটা জানার জন্যই চেষ্টা করলাম, যে যেটা না জানবো সেটা তো জানবো। পাশে ভাই রয়েছেন, ওনার কাছ থেকে আমরা মতামত নিব একটু, আমাদের প্রোগ্রামটা সম্পর্কে আপনার কেমন লাগলো বা সার্বিক। না, ইসলামিক জিনিসগুলো জানার জন্য খুবই ভালো লাগলো। এটা আসলে আমাদের অনেকেরও অজানা, জানতে পারে অনেক ভালো লাগলো, শিক্ষা হলো, এইটাই আর কি। আরো একজন ভাই আছেন, আমরা ওনার কাছ থেকেও মতামত নিব। ভাই, আমাদের প্রোগ্রামটা সম্পর্কে আপনার একটু মতামত জানাবেন। দাদা কি বলবো, আপনার কেমন লাগলো? আমার ভালো লাগলো, কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের আর একজন মুসলমান হিসেবে তো এগুলো জানাবেন, মুসলমান হিসেবে আমরা সবকিছু জানলাম, জানার পরে যদিও ভালো হয়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাব আর এক ভাইয়ের কাছে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।